শুরু করলেন। নবীজি অল্প একটু যাওয়ার পরে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটা একটু স্লো হয়ে গেছে, আস্তে আস্তে হাঁটতেছে। আমার নবী বুঝতে পারলেন, বুঝা আমার নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীর ডান কাঁধ মুবারকে উঠাইলেন, আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাম কাঁধ মুবারকে উঠাইলেন। নবী আমার সামনের দিকে হাঁটে, পেছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে বলে, হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, এই সাওয়ারিদের ভাগ্য কত ভালো, তারা একটা দামি সাওয়ারের পিঠের মধ্যে সাওয়ারি হয়েছে। আমার নবীজি ঘাড় মোবারক ফিরে ডাক দিয়ে বলেন, এই সাহাবী শোনো, শুধু সাওয়ার দামি না রে, সাওয়ারের উপর এই দুইজন সাওয়ারি আছে। আমি নবী বললাম, এই দুইজন সাওয়ারিও দামি। সাহাবী বলেছে, নবী দামি, নবী দামি, নবী দামি, হাসান হুসাইনের ভাগ্য ভালো। নবী বলেছে, হাসান হুসাইনও দামি। এ সাহাবী, তুমি এই কথা বলো না, তুমি বলো সাওয়ার যেমন দামি, সাওয়ারিও তেমন দামি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, নূরে মুজাসসাম সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবার হাসান হোসেনকে নিয়ে মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে গেলেন। আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীর ডান রান মুবারক উরু মুবারকের মধ্যে বসাইলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর বাম উরু মুবারকের উপর বসায়া আমার নবীজি তাদেরকে আদর করতেছে, মহব্বত করতেছে। খাতুনে জান্নাত ফাতেমা বলেন, আমি এই দুইটা সন্তানকে অল্প কিছুক্ষণ সময় না দেখতে পাইয়া আমি দৌড়ে চইলা গেলাম মদিনাতুল মুনাওয়ারার সামনে। আমি যায়া দেখলাম আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার কলিজার টুকরা দুইজন সন্তানকে আমার আব্বা জানের রান মুবারক উরু মুবারকের উপর বসায়া আমার আব্বা জান তাদেরকে আদর করতেছে। খাতুনে জান্নাত বলে, আমার আব্বা প্রতিদিন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদর করে, কিন্তু এই দিন আমার আব্বা জান একটু বিপরীত ভাবে আদর করতে লাগলেন। আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম আমার আব্বা জান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করতেছে, আমার আব্বা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। আমি সামনে গেলাম আর ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী গো, আপনি নবীজি কোন কর্ম আল্লাহ তাআলার আদেশ মোতাবেক ছাড়া করেন না। নবীজি আপনি প্রতিদিন আমার সন্তানদেরকে আদর করেন, কিন্তু আজকে আপনি যেভাবে আদর করতেছেন আপনার আদরের ধরনটা একটু উল্টা দেখা যায়। নবীজি আপনি আমার ইমাম হাসানের ঠোঁট মোবারকে কেন চুমা দিতেছেন? আপনি আমার ইমাম হুসাইনের গলা মোবারকে কেন চুমা দিতেছেন? খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমার নবীজির দাড়ি মুবারক গাল মুবারক বায়া বায়া পানি মুবারক পড়তেছে, আর আমার নবী কান্দে আর কয়, ফাতেমা একদিন আমি নবী দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার উম্মত দাবিদার এমন অনেক লোকেরা মাথায় টুপিদারি পাঞ্জাবি পাগড়ি লাগায়া এরা আমার ইমাম হাসানকে ঠোঁটের মধ্যে তারা বিষ পান করে দিবে। আমার ইমাম হাসান দুনিয়াতে থাকবে না, আমার ইমাম হাসানকে যেন বিষক্রিয়া না মারতে পারে আমি নবী আদর করে এই জন্য ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা খাই। আমি কিতাব পড়া দেখলাম, ইতিহাস গ্রন্থের মধ্যে লিখতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একবার দুইবার না তিনবার 6বার বিষ পান করানো হয়েছে, কিন্তু ইমাম হাসান শাহাদাত বরণ করে না। প্রশ্ন করা হয়, ও ইমাম হাসান, কেন আপনি শাহাদাত বরণ করেন না? বলে, আমার বিষক্রিয়া কেমনে আক্রমণ করবে? আমার এই যে ঠোঁটের মধ্যে বিষ পড়ে, এই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী দিনে রাইতে চুমু খাইছে, এই ঠোঁটের মধ্যে বিষ পড়লে বিষটাও মধু হয়ে যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে যুগের ধারাবাহিকতা একবার দুইবার তিনবার করে 7ম বার যখন বিষ পান করায়, আরবের মরুভূমির নুড়ি পাথর গুলাকে বাইটা বাইটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরবতের সাথে শারাবের সাথে মিক্স করে খাওয়াইয়া দিতে। দুনিয়ার মানুষ যদি আপনার নখটা পায়ের বুই আঙ্গুলটা
যদি একটা জায়গার মধ্যে উষ্টা খান, আপনি যদি আপনি আপনার পাটা ধাক্কা খায়, আপনি উফ করে শব্দ করেন, মাগ্য কইয়া চিল্লানি মারেন, আল্লাহ গো কইয়া চিৎকার করেন, কিন্তু ইমাম হাসানকে যখন উনার বিষের সাথে শরাবের সাথে বিষ সহ পাথরের নুরি নুরি গুলা গুইলা খাওয়াইয়া দিছেন, ইমাম হাসান ওই নুরি পাথর গুলা যেন ওনার কলিজাটা ছেদ করে ফেলে। ইমাম হাসান নানা গো বলে একবার চিৎকার মেরে মাটির মধ্যে পড়ে গেছে। নানাকে এত মোহাব্বত করে। পাশে একটা মরুভূমির প্রান্তরের পাহাড়ের গুহার পাশে ইমাম হোসাইন অবস্থিত। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক ইবনে মারওয়ান নামক একজন লোককে বলতেছে, আমার ভাইজান হযরত ইমাম হাসান মনে হয় কোন জায়গার মধ্যে চিৎকার মেরেছে। বলে না, আপনার ভাই না, অন্য কেউ চিৎকার করতে পারে। ইমাম হোসাইন বলে না, দুনিয়ার মধ্যে ব্যথা পাইলে একটা বার নানা কইয়া চিৎকার মানে আর কেউ না, আমরা দুই ভাই ছাড়া আর কেউ একবার নানা গো কইয়া চিল্লানি দেয় না। কারণ আমার নবী বলেছে, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আমার ইমাম হাসান হোসেনকে ভালোবাসে, তারা যেন আমি নবীরে ভালোবাসে। কেউ যদি তাদেরকে কষ্ট দেয়, তারা যেন স্বয়ং আমি নবীরে কষ্ট দেয়। একজন শায়ের সুরে সুরে লেখে, আরে কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল দয়াল নবীর গায়। বলেন কষ্ট দিল মা পাতে মার গায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল মা পাতে মার গায়। বলেন কষ্ট দিল দয়াল নবীর গায়। শহীদ হইল নবীর নাতি দশতে কারবালায়। বলেন শহীদ হইল নবীর নাতি দশতে কারবালায়। হায়রে কষ্ট দিল মা পাতে মার গায়। বলেন কষ্ট দিল মা পাতে। হযরত হাসান বিষ পান করে থাকে দুনিয়ায়। হায়রে হযরত হাসান বিষ পান করে থাকে দুনিয়ায়। হায়রে শাহাদাতে নানা নানা বলে চলে যায়। হায়রে কষ্ট দিল মা পাতে মার গায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল মা পাতে মার। হায়রে আমার বাবা, ও রাঙ্গামাটির মুসলমান, আমার নবীজির নাতি হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার ভাই ইমাম হাসান নানা গো কইয়া চিৎকার মারছে। ইমাম হুসাইন একটা দৌড় মাইরা মরুভূমির প্রান্তরের অংশে দিয়া ডাক দিয়া কয়, ভাই জানো আপনার কি এমন দশা, মাটির মধ্যে মরুভূমির মধ্যে গড়াগড়ি করতেছেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাকে দেখলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে একটু ফেনা ফেনা ভাব দেখা যায়। আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলাম, আমি প্রশ্ন করলাম, ও ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন এমন করেন? আপনার বুঝি দৃষ্ট পাপা তার কুপাবাসীরা আপনার মুখের মধ্যে তারা বিষ পান করাইছে। ডাক দিয়া একবার বলেন
একবার বলেন আপনারে কে বিষ পান করাইছে, একবার বলেন তার পরিচয়। যদি আপনি তাদের পরিচয় বলেন, আমি আমার তরবারি দিয়া তাদের গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ও ভাই ইমাম হুসাইন, আপনি যদি তাদের গর্দান আলাদা করে দেন, তাহলে আমার নানার উম্মতেরা কাদের কাছে ইমানের পরীক্ষা দিবে? ওই মুসলমান, ও মুসলমান, ও রাঙ্গামাটির আহলে বায়তের পাগলেরা, ও সুহাদা কারবালার প্রেমিকেরা, 10 মুহররম আশুরার পাগলেরা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বারবার ইমাম হোসেন বলেছেন, একবার বলেন কে আপনারে বিষ পান করাইছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই এইটা জানবেন না, তবে আপনার কাছে আমার একটা আবদার গো, আপনি যদি এই ময়দান থেকে আমার নবীজি রওজা মুবারকের সামনে যান, আমার নানার কাছে আমি ইমাম হাসানের সর্বশেষ সালাম একবার পৌঁছে দিয়ান। জোরে বলেন সুবহান। চিন্তা করে দেখেন, নানারে কত মোহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আমার নবীজির রওজা মুবারকে সালাতু সালামের কথা ওই সময় বলে, কিন্তু ইমাম হুসাইন বারবার বলে, একবার বলেন না কে আপনারে বিষ পান করাইছে? আশেকটা সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কবে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই গো, ও ভাই কেমনে যাও চলিয়া, আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, আর 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। একবার বলেন আরে কে আপনার বিষ পান করাইছে? আমার রাঙ্গামাটির বাবারা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত শেষ কারবালার ময়দানে রওনা করার পরবর্তী সময়ে আমার দয়াল নবীদের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, জগতের মানুষ, কারবালার ময়দান থেকে ওই ফুরাত নদীর পারে যুদ্ধ করার জন্য আমি রওনা করব। এমন টাইমে আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান, যার নাম হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে দাঁড়াইছে। চাচা যান, আপনি কারবালাতে যাবেন যুদ্ধ করার জন্য, ওই ইয়াজিদ বাহিনী আপনার গলা মুবারকের মধ্যে যদি ছুরি চালায়া দেয়,
আপনি যদি শাহাদাতের পেয়ালা পান করেন, আর আমার ইন্তেকালের পর যদি আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি কাসেম রে ডাক দিয়া কই, কাসেম তুমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তারা কেমনে আমার নাতি ইমাম হুসাইনের গলা মোবারকে ছুরি চালাইলো? আমি কি জবাব দিব? আমারে অনুমতি দেন গো চাচা, আমি আগে কারবালার ময়দানে যাই, আমি আমার রক্ত মোবারক জড়াইয়া দিব, তারপর আপনি আপনার রক্ত মোবারক দিতে পারবেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হে বাতিজা, ইমাম কাসেম যাইবার সত্য কথা, তবে তোমার আব্বা জানের একটা ওসিয়ত, কারবালার ময়দান থেকে তুমি যখন কারবালায় যুদ্ধ করতে যাইবা, যেন আমার কলিজার টুকরা কন্যা হযরত সুকিনার সাথে তোমার বিবাহ বন্ধন করা হয়। বয়স একবারে অল্প, কিন্তু ভাইয়ের ওসিয়তটা পূরণ করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়। ওই কারবালার বিবাহের অনুষ্ঠানের কোনো খানা নাই, কোনো খাবার দাবার হয় নাই, কিন্তু মুসলমান ওয়ালিমাও হয় নাই রে। আমার একজন উস্তাদ আমি প্রশ্ন করলাম, হুজুর এই বিয়া দুনিয়ার সব বিয়ার ওয়ালিমা মানুষ খায়, কিন্তু ইমাম কাসেমের বিয়ার ওয়ালিমা কি খাবে না? আমার হুজুর মুহাব্বত নিয়ে কয়, যদি ইমাম কাসেম রে কেউ মুহাব্বত করে, আহলে বায়াত রে কেউ ভালোবাসে, ইন্তেকালের পরে আমার আল্লাহ তাআলা জান্নাতে ইমাম কাসেম আর সকিনার বিয়ার দাওয়াত তারারে খাওয়াইবো। আমার মুসলমানেরা কষ্ট যদি হয়, একটু দশজনী আহলে বায়াতের বয়ান শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাবা, ও নবীর উম্মতের দল, ইমাম কাসেম বিবাহ কইরা যুদ্ধের ময়দানে রওনা করবে। হযরত সকিনার সঙ্গে ওনার কথোপকথন, যুদ্ধের ময়দানে রওনা করতেছি, স্ত্রী হিসেবে কোনো হক আদায় হয় নাই, আপনি স্ত্রী হিসেবে আপনার হকটার ব্যাপারে আপনি একটু ইহসান করবেন। হযরত সকিনা বলে, কারবালার ময়দানে যাইয়া আপনি যদি শাহাদাত বরণ করেন, আপনি আমারে কাল ময়দানে মাশরে শহীদের স্ত্রী বলে পরিচয় দিবেন গো, তাইলে আমি সকিনার মোহরা না আদায় হয়ে যাবে। হে রাঙ্গামাটি, এই নিচের রাস্তা এলাকার বাবারা, আপনাদের সবার কাছে আবদার, ইমাম কাসেমের এবার যখন যুদ্ধের মধ্যে যাইয়া ইমাম কাসেম তরবারি চালাই, ইমাম কাসেমের তরবারি থেকে কেউ বাঁচতে পারে নাই, কিন্তু সিমন নামক লোকটা ইবনে জিয়াদকে আহ্বান করেছে, পারবানি রে নবীর দেহত্র ইমাম কাসেমের গলার মধ্যে তরবারি চালাইতা। ইমাম কাসেমের গলা মুবারকের মধ্যে তরবারি চালায়া ইমাম কাসেমের দেহ মুবারকটারে একটা ঘোড়ার পিঠের মধ্যে উঠায়া ইমাম কাসেমের পেট মুবারক বরাবর, বুক মুবারক বরাবর দুইটা তীর লাগায়া দিয়া ইমাম কাসেম রে হুসাইনে পাকের তাবুর দিকে নিয়ে গেছে। একজন আশেক এই কথাটাকেও সুরে সুরে লিখতেছে, আল্লাহকে মারল রে মায়ের যতনে রহতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু ডন, আল্লাহ কে মারল রে, আল্লাহ কে মারল রে মায়ের যতনে রহতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু ডন, আল্লাহ ওই আল্লাহ কাসেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, ঘরে বাইরে লাগেল আগুন, ঘরে বাইরে, ঘরে বাইরে শুনে কাসেমের লাগিয়া, আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে মায়ের যতনের রতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের, কে মারল রে, আল্লাহকে যতনে রতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু। ওই আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল, ও আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল, আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল, ও আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল, আইরে তারে মাইরা আন্দারে করলো, তারে মাইরা আনলো, তারে করলো, তারে
মাইরা আন্ধারে করলো মদিনার ভুবন, আল্লাহকে মারলো রে, আল্লাহ নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ বাদানো। ইমাম কাসেম শাহাদাত হয়ে গেছে। ইমাম কাসেমের শাহাদাতের পরে ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য না তরবারিটা ধারালো করতেছে। এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হযরত সাহারা বানু। সাহারা বানু কুলের মধ্যে ওনার ছোট্ট বাচ্চা হযরত ইমাম আলী আসগরকে নিয়ে আসলেন। নিয়ে আইসা ডাক দিয়া কই, ইমাম হুসাইন নিয়ে যান গো, আমার হযরত আলী আসগরের মুখের মধ্যে পানি নাই গো, জিহ্বাটা শুকিয়ে গেছে, স্তনের মধ্যে দুধ নাই। ইমাম আলী আসগর কেমনে দুধ পান করবে? দেখেন না পুরাত নদীর পারে যাইয়া আমার আলী আসগর রে নি তারা একটু পানি দেয়। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হে সাহারা বানু, তারা আমার সঙ্গে দুশ্মনী করবে, আমার আলী আসগর রে তারা পানি দিবে না, তারা তার সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে তারা বেয়াদবি করবে। শুধু বেয়াদবি করে নাই রে মুসলমান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইমাম আলী আসগরের যখন জিহ্বাটা শুকিয়ে গেছে, আমি ইমাম হুসাইনের জিহ্বাটা আলী আসগরের মুখের মধ্যে আমি প্রবেশ করাইয়া দিছি। আলী আসগর কত টানলো, একটু থুতু আমার জিহ্বা থেকে পানি বের হয় নাই, আলী আসগর পান করবে। আমি আলী আসগরকে কুলের মধ্যে করে লইয়া পুরাত নদীর পাড়ে যখন যা দাঁড়াইলাম, ডাক দিয়ে বললাম, হে বিদ্যাহিনীর দলেরা, ইবনে জিয়াদ রে, সিমরের দলেরা, একটু পানি নবীর বংশ, নবীর দহিত্র আলী আসগরের জন্য তোমরা হাদিয়া প্রদান করো। আমি কাল ময়দানে মাসরে তোমাদের পক্ষে কথা বলবো, যদি তোমরা নবীর কলিজার টুকরা দহিত্রে একটু পানি পান করাও। আরে তারা পানি দিবে বইলা কাছে টাইনা নিছে, কাছে টাইনা নিতে, কিন্তু হযরত ইমাম আলী আসগররে তারা পানি পান করতে দেয় নাই। ইমাম আলী আসগররে তারা যখন ইমাম হুসাইন সামনে নিয়ে গেছে, ইমাম আলী আসগরের বুক বরাবর তারা একটা তীর মেরে দিছে। আহারে আলী আসগরের বুক বরাবর শুধু তারা তীর মারে নাই, তারা ইমাম হুসাইনে পাকের পেছনে ধাওয়া করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আসগররে নিয়া তাবুর সামনে যা ডাক দেয়, ও সাহারা বানু, আসুন রে সাহারা বানু। তাবু থেকে বাইরে হয়ে ডাক দেয়, ও ইমাম হুসাইন, আপনি বুঝি আমার হযরত আলী আসগররে পানি পান করে আনছেন? ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কয়, হে সাহারা বানু, আমি আলী আসগররে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই, আমি আলী আসগররে জান্নাতের সুধা পান করে আনছি। আলী আসগর দুনিয়ার পানি পান করে নাই, আলী আসগরের জন্য আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াইয়া রইছে। আর কারবালায় ঘটিল এক আজব কাহিনী, কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, বাবারে নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁট খানি, বলেন জিহ্বা শুকায়, গলা শুকায় ঠোঁট খানি, গলার আওয়াজ বাহির হয় না, গলার আওয়াজ বাহির হয় না, সেই জাদু মনির নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, বলেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। হাইরে আসগরে পানি পান করিলে তলোয়ারে ধরতন, কুটো মানুষ পানি পান করলে তো তলোয়ার ধরে যুদ্ধ করতে পারতো না, দেয় নাই পানি। আরে আসগরে পানি পান করিলে তলোয়ারে ধরত নি, বলেন আসগরে পানি তলোয়ার ধরত নি, উত্তর হবে তাহার তো সে বয়সী হয়নি, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, বলেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ
নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী। মারহাবা। এই আজকের মহরম 10 মুহররম মাহফিল উদ্যাপন কমিটি আজকের মাহফিল নবীর আওলাদকে সম্মান করে করছেন না অসম্মান করে? আপনারা এখানে কি নবীর আওলাদকে সম্মান করে আসছেন না অসম্মান করে? এটাই বলছে সায়ের ওলিউল্লাহ আশিকি হুজুর। উনি লিখতেছে নবীর আওলাদ সম্মান কর কোরআনের বাণী। বললেন নবীর আওলাদ কোরআনের বাণী। বেয়াদবি করে কেউ বাঁচতে পারে নি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বললেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল। কারা করলো কারবালাতে এমন শয়তানি? তার মানে এটা ভালো জিনিস না, এটা কি জিনিস না? হুসাইনের সাথে যারা দুশ্মনী করছে ভালো কাম করছে লেখে কারা করলো কারবালাতে এমন শয়তানি। মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল